বাড়িতে যখন কোনো অনুষ্ঠান থাকে তখন কিন্তু অনেক বেশি চাপ যেমন থাকে, টেনশানও তেমন থাকে। কেমন করে অনুষ্ঠানটা সুন্দরভাবে গুছিয়ে পরিবেশন করতে পারবো কিনা, কেমনভাবে অনুষ্ঠানের সকলকে আমন্ত্রণ জানিয়ে সকলে আসবে কিনা, তাদের সাথে সময় মতন সময় কাটাতে পারবো কিনা, সবটা নিয়ে ভীষণ টেনশান থাকে। সেরকমই একটা টেনশান নিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান শুরু করেছিলাম। কী অনুষ্ঠান নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো থাম্বনেল দেখে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বাড়িতে একটা বড় সড়ো অনুষ্ঠান নিয়ে তোমাদের সামনে একটা মিনি ব্লগ পরিবেশন করতে চলে আসলাম। তো দেখো, অনুষ্ঠানের আগের দিন থেকে এই যে প্যান্ডেল শুরু হচ্ছে, কারণ হঠাৎ করে আকাশে এমনভাবে মেঘ দেখা দিচ্ছে, তো ওই জন্য দুদিন আগে থেকেই প্যান্ডেলটা শুরু করে দিয়েছে। এই যে একটা প্যান্ডেলের লোক এসছে, সঙ্গে আমার শ্বশুরমশাই ছিলেন। তো এই যে দেখো, প্যান্ডেলের কাজটা আগের দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরের দিন সকাল থেকেই অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে। অনুষ্ঠানটা হলো আমার বাবুর অন্নপ্রাশন। তো দেখো, পাড়ার সকল বউরা চলে এসেছিলো একটুখানি হেল্প করার জন্য। যেহেতু সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে কেটেছিল, কারণ সকালবেলা থেকে বাবু ভীষণ ভীষণ দুষ্টুমি করছিল, কান্না করছিল, একটু এদের দিকে আসতে পারেনি। মানে আমার জায়েরা সব এখানে কাটাকুটি করছে, তাদের দিকে একেবারেই আসতে পারেনি। তো দেখো, এখানে রান্নার সমস্ত সরঞ্জাম গোছানো, সঙ্গে মাছ পুকুর থেকে ধরা, একেবারে ভোররাত্রে কিন্তু মাছ ধরা হয়েছিল পুকুর থেকে। সেই মাছগুলো কাটা বাছা, তার উপরে চিংড়ি মাছ, মাংস, মানে সব রকমের প্রিপারেশন ছিল। একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বলে পাট করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি ভিডিওগুলো। তো দেখো, এগুলো সবই আমাদের পুকুরের মাছ, পুকুর থেকে একদম ভোর রাত্রে ধরা হয়েছিল। আর তারপরে দেখো, এখানে মাছগুলোকে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। অন্নপ্রাশনের অনুষ্ঠানটা রাতেই করার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা দুপুরবেলায় আয়োজন করা হয়েছে। সকালে খাওয়ার জন্য দেখো, এখানে কুমড়ো আলু সয়াবিন ডাল রান্না হয়েছিল। প্যান্ডেলের কিছু লোক ছিল, তারাই যে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিল। আর এমনি পাড়া প্রতিবেশী যারা কাজকর্ম করছিল সকাল থেকে, তাদের জন্যই এই খাওয়ার আয়োজনটা ছিল। আর দুপুরে তো বললামই, মাছ মাংস ডিম দুধ দই সব রকম প্রিপারেশন আছে। তো এটা আর কি সকালের খাবারের জন্য ডাল আর কুমড়ো আলু সয়াবিনের তরকারি। পাশের বাড়ির আমার একটা বৌমা সম্পর্ক হয়, তো উনি এসে দেখো রান্না বান্না থেকে শুরু করে সব দিকটা এই দিকটা ম্যানেজ করছে। আমি একেবারে এই দিকটা আসতে পারিনি, ওই যে ছোট বাচ্চা থাকলে যাই হয় আর কি। আর ঘরের দিকটাও গোছগাছ রয়েছে, এখনও পর্যন্ত আত্মীয় কুটুম্বরা এসে পৌঁছায়নি। এখন কিন্তু অনেক সকাল, মানে ওই যে 7:30 পৌনে 8টা মতন একে সমস্ত কুটুম্বরা আসা যাওয়া করবে আর কি, মানে আসতে শুরু করবে। তো এখানে দেখো, জলের লাইন ধরে জলগুলো আনা হয়ে গিয়েছে, মানে যত যে জলগুলো খেতে দেওয়া হবে আর কি। তো আমাদের এখানে ডিপ টিউবওয়েল আছে, তবুও আমাদের কেনা জলই পরিবেশন করা হবে আর কি সকলকে খাওয়ানোর জন্য। সেই জলগুলো চলে এসছে। আর আমাদের উনুনগুলো ছোট বলে দেখো, এখানে পাশে একটা উনুন করে তারপরে কিন্তু ওখানে ভাত মাছ ভাজা থেকে শুরু করে তরকারি সব রকম মোটামুটি হচ্ছিল। আর এই দিকটা দেখো, একদম আমাদের ঘরের পিছন দিকটা এখানে দুটো গ্যাস দিয়ে এখানে রান্নাবান্নার কাজগুলো শুরু হয়ে গিয়েছিল। মেনুতে ছিল অনেক কিছুই, পটল চিংড়ি থেকে শুরু করে সবটাই নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করো। বাই।